ধন্যবাদ জানাই সকলকে। আজকের সবাই যারা উপস্থিত রয়েছেন, আগামীকাল বিকেল 4টে পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, মঞ্চে উপস্থিত আছেন উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান এবং আপনারা সকলেই জানেন এই অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় জননেতা। কেন্দ্রীয় সরকার মানুষের ঘাড়ে ভর দিয়ে নিজের কোষাগার বাড়াবার একটা অপচেষ্টা করছে, মানুষ তার প্রতিবাদ করছে। এই যে এত ওষুধ, প্রায় 900 ওষুধ, যার মধ্যে 748টা হচ্ছে জেনেরিক মেডিসিন, তাছাড়া 80 থেকে বেশি সংখ্যায় ওষুধ যেগুলোর ওপরে 115% 115.8% বৃদ্ধি হয়েছে দামে। তো এই যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, তারা তো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারে রয়েছে, যেহেতু ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য দপ্তরের মিনিস্ট্রির এখতিয়ারে, তো নিশ্চয়ই তাদের পিছনে মদত ছাড়া এটা হয়নি। আমরা তার প্রতিবাদ করছি। এই প্রতিবাদ কতদিন ধরে চলবে? আর যেরকম দলীয় নির্দেশ পাবো আমরা যদি একদিন বাদে রামনবমী, কীভাবে দেখছেন? কীভাবে দেখছেন সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবেন কীভাবে দেখছেন। সুতরাং যাকে যারা শ্রদ্ধা জানাতে চান জানাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরাও শ্রীরামচন্দ্রের অকাল বোধন সারা বিশ্বে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা সবাইকে শ্রদ্ধা জানাই। সমস্ত দেবতা, যারা দেবতা রূপে কাউকে শ্রদ্ধা করেন, আমরা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে একটা অন্যরকম উন্মাদনা তৈরি করা, কোনো কিছুকে প্ররোচনা করা, দেয়া, অশান্তিকে প্ররোচনা দেয়া, সেটাকে আমরা মানতে পারি। কি বার্তা দেবেন আপনি? সবাই শান্তিতে থাকবে। কালকে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, মূল যে দুর্গা পুজো, সেটা তো এটা মানে যেটা হয়েছিল আর কি, সেটা তো এটা মূল দুর্গা পুজো। সেই পুজোয় সবাই শান্তিতে থাকবেন। যত পুজো, যত অনুষ্ঠান, যে ধর্মেরই হোক না কেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবাই। দিদি, 25,752 জনের চাকরি চলে গেছে, শিক্ষা ব্যবস্থা তো একেবারে ভেঙে পড়তে চলেছে। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও কালকে প্রেস করে বলেছেন, সমস্ত দিক বিচার করা হচ্ছে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে, সাধারণভাবে যদি যোগ্য আর অযোগ্য বুঝেই থাকেন অনারেবল সুপ্রিম কোর্ট, তাহলে যোগ্যদের রাখতে পারতেন, পুরো প্যানেলটা ক্যান্সেল করার দরকার ছিল না। হয় পুরো, আমি জানি না, আমি কিন্তু কোর্টের অর্ডারের কোনো সমালোচনা করছি না। সুতরাং সেখানে সব দিক বিচার করে